মহাষষ্ঠীর দিনে যখন বাঙালির প্রাণে প্রাণে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে, তখন এক বিশেষ আচারেই শুরু হয় দুর্গাপুজো। সেই আচারই হলো দেবীর বোধন। জানেন কি, এই বোধনের আড়ালে আছে এক চিরন্তন পুরাণ কথা আর এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। দেবীর শরৎকালীন আরাধনার সূত্রপাত হয়েছিল রামচন্দ্রের হাত ধরে। আশ্বিন মাসে মহিষাসুরের মতো শক্তিশালী রাক্ষসকে বধ করার জন্য রামচন্দ্র আহ্বান করেছিলেন দেবী দুর্গাকে। তখন থেকেই শরৎকালে দেবীর পূজা শুরু হয়, যাকে বলা হয় অকাল বোধন। সেই থেকে ষষ্ঠীর দিনে দেবীকে আহ্বান করে পুজোর সূচনা করার এই প্রথা আজও চলে আসছে। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় দেবীর বোধন করা হয়। একটি বেলগাছকে দেবীর প্রতীক মনে করে সেখানেই মন্ত্রোচ্চারণ ও আচার সম্পন্ন করা হয়। সেই সঙ্গে কলস, আম্রপল্লব, ধূপ, প্রদীপ প্রভৃতি দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। এসো মা, তোমার আগমন হোক আমাদের ঘরে, আমাদের প্রাণে। বাঙালির কাছে ষষ্ঠীর বোধন মানে শুধু একটি আচার নয়, বরং উৎসবের প্রথম দিন, মা আসার আনন্দ, শৈশবের স্মৃতি, পরিবারের হাসি আর মিলনের মুহূর্ত। আধ্যাত্মিক দিক থেকে বোধন মানে হলো জাগরণ, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণ, অন্ধকারের বিরুদ্ধে আলোর জাগরণ, মানুষের অন্তরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলাই আসল প্রতীক। ষষ্ঠীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। এই বোধন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে আছে এক দেবী শক্তি, যা অশুভকে জয় করেই জাগ্রত হয়। আপনাদের কাছে ষষ্ঠীর বোধন মানে কি, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। মা আসছে, আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে, সবার অন্তরে। নমস্কার।